আমি বলছি আম্মু আব্বু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর রুবেল সহ সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করলাম। তারপর সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। রুমে ঢুকতেই দেখি রিয়া বিছানায় বসে দু পায়ের হাঁটুতে মাথা গুজে কান্না করতেছে। কি ব্যাপার, কান্না করতেছো কেন? স্যার, স্যার, আমি ওকে ভুলতে পারছি না। তো তার কাছে চলে যাও, এখানে বসে কান্না করছো কেন? রিয়া আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। হয়তো আমার কাছ থেকে এমন কথা আশা করেনি। ওর চোখ দিয়ে অনবরত জল ঝরছে। আমি আর কিছু না বলেই আম্মুর কাছে গেলাম। কিরে, সারাদিন কোথায় ছিলি? দেখ তো রিয়ার কি হয়েছে, সে কখন থেকে কান্না করতেছে। আরে রাখো তো, যত সব ঢং। ক্ষুধা লাগছে, খাবার দাও। রিয়া খায়ও নাই, ওকে একটু বল না খেয়ে যেতে। দেখ আম্মু, তুমিও না। আচ্ছা খাবার দাও, আমি রুমে নিয়ে যাচ্ছি। তারপর খাবার নিয়ে রুমে এসে এই যে খাবারটা খেয়ে নেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? রিয়া শুধু কান্নাই করছে। এই, তুমি কার জন্য কান্না করতেছো? যে তোমাকে কোনোদিন ভালোই বাসিনি, সে তো তোমাকে ছাড়া দিব্যি ভালো আছে। তাহলে তোমার সমস্যাটা কোথায়? কথা বলার সাথে সাথেই ও আমার থেকে খাবারের প্লেটটা নিয়ে চোখ মুছে খাবার খাওয়া শুরু করলো। কি মেরে বাবা! তারপর খাবার শেষ করে আমি নিচে বিছানা করে শুয়ে আছি। আমায় ভালোবাসো? না। আমি জানি মিথ্যা বলতেছো, তুমি শুধু আমাকেই ভালোবাসো। দেখো, আমি মিথ্যা বলতেছি না, যা সত্যি তাই বলছি। হ্যাঁ, তবে একসময় বাসতাম, কিন্তু এখন না। কেন? আমি এখন তাহিয়াকে লাভ করি। এমনিতে একটা নাম বলে দিলাম আর কি। তাহিয়া? তাহিয়া আবার কি? তুমি মিথ্যা বলছো। না, এটাই সত্যি। আর আমি তাহিয়াকে কিছুদিন পরে বিয়ে করব। রিয়া আর কিছু বলল না, শুধু অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। মাঝরাতে ঘুমটা ভেঙে আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ডিম লাইটের আলোতে বুঝতে পারলাম এটা রিয়া। আমি ওকে ডাক দিলাম। দু একবার ডাক দেওয়ার পর রিয়া জেগে ওঠে। কি ব্যাপার, ডাকতেছো কেন? ডাকতেছি কেন মানে? এসব কি? আর তুমি নিচে কেন? রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি আমার বরকে ভালোবাসি, তাতে কার কি? দেখো ছাড়ো। আর বর মানে? কয়েকদিন আগেও তো আমাকে সহ্য করতে পারতা না। কে বলছে? তুমি এমন একটা ছেলে যে কোনো মেয়ে কয়েকদিন তোমার কাছে থাকলে তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। দেখো, আমি ছোট হতে পারি কিন্তু অবুঝ না। কই, এতদিন তো আমাকে ভালোই বাসতা না, আর এখন এত ভালোবাসা কোত্থেকে উতলাই উঠতেছে? প্লিজ, আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও। প্লিজ আমাকে মেনে নাও। দেখো, এটা সম্ভব না, কারণ আমি তাহিয়াকে কথা দিয়ে দিছি। আর আমি তোমার জন্য নিষ্পাপ একটা মেয়ের মন ভাঙতে পারবো না। আর কারো মন ভাঙলে কি পরিমাণ কষ্ট হয় সেটা তুমি ভালো করেই জানো। রিয়া আমার দিকে কিছুক্ষণ কেমনভাবে যেন তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না। তুমি যাকে নিয়ে ভালো থাকতে পারো তাকে নিয়েই থাকো। কথাটা বলেই ও আমার কাছ থেকে উঠে চলে যেতে লাগলো। আর আমি খপ করে ওর হাতটা ধরে ফেললাম। কি ব্যাপার, হাত ধরছো কেন? বলছি তো তোমাকে আর বিরক্ত করব না। আমি ওকে একেবারে আমার কাছে টেনে নিয়ে বললাম, এই তুমি কি কিছুই বুঝো না? তুমি চলে গেলে আমি ভালো থাকতে পারবো? তাহলে তাহিয়ার কি হবে গো? আরে তাহিয়া আমার জিএফ না। ওটা এমনিতেই বলছিলাম যেন তুমি তোমার ভালোবাসার কথাটা আমায় বলো। তুমি মিথ্যা বলতেছো। না সোনা, আমি এতটুকু মিথ্যা বলতেছি না। তাহলে গাড়িতে ফোনে কার সাথে কথা বলছিলা? আরে ওটা তো রুবেল ছিল। কিন্তু রুবেল ভাইয়া তোমাকে একটু পর পর কেন মেসেজ করছিল? আসলে তোমার সোহান যে 2 নাম্বার মাল, সেটা আমার ওকে প্রথম দেখাতেই মনে হয়েছিল। আর পরে খোঁজ খবর নিয়ে দেখি যে আমার ধারণাটা পুরোপুরি সঠিক। কিন্তু সেই কথাটা যদি আমি নিজে তোমাকে বলতাম তাহলে হয়তো তুমি বিশ্বাস করতে না। তাই চালাকি করে লাইভে দেখিয়ে দিলাম। বাবা, আমি তো জানতাম তুমি ফাজিলের ডিব্বা, কিন্তু এখন তো দেখি অন্য কিছু। দেখতে হবে না বরটাকার। এই শোনো না, আমার না একটা পিচ্চি ফাজিলের ডিব্বা লাগবে। এটা কেমন কথা? আমি এখন পিচ্চি ফাজিলের ডিব্বা কই পাবো? রিয়া আমার টি শার্টের কলার ধরে আমাকে ওর খুব কাছে নিয়ে বলল। তুমি চাইলেই তো দিতে পারবে। কথাটা বলেই ও লাইট অফ করে দিল। আম্মু, আম্মু গো বাঁচাও, তোমার এই পিচ্চি ছেলেটার সাথে তোমার বোনের মেয়েটা কি যেন করতে। এতটুকু বলার সাথে সাথেই রিয়া আমার ঠোঁটে ওর ঠোঁট চেপে ধরলো। প্রায় 5 মিনিট পর ছাড়লো। কেমন লাগছে সোনা? আমাকে ছেড়ে দাও, আমি আম্মুর কাছে যাব। এই, একদম ন্যাকামো করবা না, তাহলে কিন্তু বিলাই চিমটি যেটা হচ্ছে
চুলকানি ওঠার মেডিসিন, সেটা লাগিয়ে দেব। এখনো কিন্তু ওটা খরচ করিনি। ওই মিয়া আরো জানতে চান? তাইলে বিয়া কইরালান। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। কি রে, রাতে চেঁচিয়েছিলি কেন? এই রে কাম সারছে, এখন কি কমু? এমন সময় রিয়া আমার পায়ে খোঁচা দিয়ে ইশারায় বলল যে আমি যেন কিছু না বলি। ও বলবে, আসলে আম্মু, আপনার ছেলে কিছুদিন যাবত নাকি খারাপ স্বপ্ন দেখতেছে, আর এই স্বপ্ন দেখেই রাতে চিমটা চিমটি করে। তা আমরা কি নাতি নাতনির মুখ খুব তাড়াতাড়ি দেখতে পাবো? রিয়া কিছুটা লজ্জা পেয়ে নিজের দিকে তাকিয়ে বলল, কিভাবে দেখবেন আম্মু? আপনার ছেলে তো আমাকে ভালোবাসেই না। আব্বু এক বদনা রাগ মাথায় লইয়া কইল, কিরে, রিয়া এসব কি বলছে? না না আব্বু, আমি ভালোবাসি তো।